বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে ডাক এসেছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের করা হয় শোভাযাত্রা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে গান, মেলা আর হরেক রকম খাবারের পসরা। স্বৈরাচারের ভূত আসর করেছে বিরোধী দলের ওপর, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের আশ্বাস। মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুরোপুরি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। নতুন বছরে নতুন বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাচ, গান আর বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য পাম্প ভেদে গড়ে 2 থেকে 3 ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 9 থেকে 12 ঘন্টা। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছে আরও 6 জন। সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ফুয়েল ট্যাঙ্কার। দেশে হামরোগের প্রকোপ বেড়েই চলছে, আরও 9 জনের মৃত্যু। বিশেষায়িত হাসপাতালগুলোতেও মিলছে না বেড বা আইসিইউ। কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করে 4 জনের নামোল্লেখ আর অজ্ঞাতনামা 200 জনকে আসামি করে মামলা দায়ের। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করেছে তেহরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে এমন কোনো চুক্তিতে না যাওয়ার বার্তা। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের জাহাজ। নৌ অবরোধে যোগ দিচ্ছে না ন্যাটো ও যুক্তরাজ্য। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার 4-এ ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের জয়ে শঙ্কায় পড়েছে ঢাকা আবাহনী। আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা। পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন্স লিগে আজ বাংলাদেশ সময় রাত 1টায় প্রথম 2 দলের সেমিফাইনাল ভাগ্য পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা এবং লিভারপুল ও পিএসজি। ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, খুব অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে বিয়ে করেছিলেন, যা পরবর্তী সময়ে তার জীবনের বড় ভুল হিসেবে মনে হয়েছে। সম্প্রতি ফেমাসলি ফিট উইথ সোফিতে বলিউড অভিনেত্রী সোনজ বাজওয়া জানালেন, একবার এক তরুণী তাকে এসে বলেছিলেন, আপনার জন্যই আমার বাগদান ভেঙে গেছে, কারণ ছেলেটা আপনার প্রতি অতিরিক্ত আসক্ত ছিল এবং সবসময় বলতো আমি যেন আপনার মুখের আদলে নিজেকে নতুন করে গড়ে তুলি।